সর্বশেষ যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও যাও আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড় করায় দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন বান্দাকে দাঁড় করায় দেওয়া হবে, এই বান্দা অঝোর নয়নে কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে কি হলো তোর? যুগের পর যুগ জাহান্নামের মধ্যে জ্বলেছ, পুড়েছ, আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, আযাব থেকে তো বাইচা গেছো, এখন কান্দো কেন? বান্দা কানবে আর বলবে, রব্বুল আলামিন আমার মালিক জাহান্নাম থেকে বাঁচায় দিছেন, আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বদনসিবার কপাল আমার ফাটা, জান্নাত আমার কিসমতে নাই। ও রব্বুল আলামিন দয়াময় মালিক, আপনার কাছে আরজি পেশ করি, আল্লাহ আপনার কাছে দয়া ভিক্ষা চাই, দয়া করে মায়া করে আমি যে জায়গার মধ্যে আছি এই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, দয়া করে মায়া করে যদি একটু জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দেন, জান্নাতের সুন্দর সুন্দর নাজ নেয়ামতগুলো দেখিয়া কলিজাটা ঠান্ডা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরজিটাও কবুল করবেন। জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও ফেরেশতারা যাও আমার ওই বান্দাকে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দাও। আল্লাহু আকবার। জান্নাতের দরওয়াজার সামনে যখন ওই বান্দাকে জান্নাতি ফেরেশতারা দাঁড় করায় দিবে, এবার বান্দা আগের চাইতে দ্বিগুণ জোরে জোরে কাঁদতে থাকবে, আরো জোরে জোরে হাউমাউ করে কাঁদতে থাকবে। এমন তো অবস্থায় রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে কি হলো তোর? জাহান্নাম থেকে মাপ দিলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিলাম, কান্না তোমার বন্ধ হলো না। জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াইতে চাইলা, আমি রব্বুল আলামিন দাঁড় করায় দিলাম, এখন কেন তুমি কান্নাকাটি করো জানতে চাই। বান্দা বলবে, রব্বুল আলামিন দয়াময় মালিক, আপনি বলেছিলেন, কোরআন হাদিসে পড়েছি, আলেমদের মুখে শুনেছি, 10টা দুনিয়ার সমান সমান একটা জান্নাত। এই জান্নাত এই ছোট্ট চোখ দিয়ে অল্প অল্প দেখা যায়, বেশি বেশি দেখা যায় না। আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে যদি একটু যাওয়ার সুযোগ করে দিতেন, আল্লাহ কলিজা ঠান্ডা করে জান্নাতের দৃশ্যগুলি দেখতাম। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি রব্বুল আলামিন, জান্নাতের ভিতরের কোনো নাজ নেয়ামত আমি খাইব না, জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি ছুঁয়েও দেখবো না। আপনাকে কথা দিলাম, শুধু একটু দেখেই চলে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এই আরজিটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও ফেরেশতারা আর দেরি করো না, আমার ওই বান্দাকে জান্নাতের মাঝখানে গিয়ে দাঁড় করায়া দাও। জান্নাতের মাঝখানে যখন বান্দাকে দাঁড় করায় দেওয়া হবে, বান্দা আগের চাইতে আরো 10 গুণ জোরে জোরে চিল্লায়া কাঁদতে থাকবে। ছোট্ট বাচ্চা যেমন মজার জন্য, চকলেটের জন্য মাটিতে গড়াগড়ি করে কান্না করে, ওরকম করে ওই বান্দা কান্নাকাটি শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, কান্না তোমার বন্ধ হলো না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায়া দিলাম, তবুও তোমার কান্না বন্ধ হলো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় হইতে চাইলা, দাঁড় করায়া দিলাম, জান্নাতের দৃশ্য দেখে আরো জোরে জোরে কান্না করলা। তোমার মনে চাইছে জান্নাতের ভিতরে গিয়ে দৃশ্যগুলি একটু ঘুরে ঘুরে দেখবা। আমি রব্বুল আলামিন তোমার আরজি কবুল করলাম, জান্নাতের ভিতরে গিয়ে এখন কেন কান্নাকাটি করো বান্দা জানতে চাই। বান্দা হামাগুড়ি করে কানবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন ও দয়ার মালিক, জান্নাতের ভিতরে এত সুন্দর দৃশ্য কোনোদিন কল্পনাও করতে পারি নাই, কোনো অন্তঃকরণ নাই জান্নাতের ভিতরে না আসা পর্যন্ত চিন্তাও করতে পারে। ও আল্লাহ,
দয়ার মালিক ও আমার মায়ার আল্লাহ, এই জান্নাতের ভিতরে দিয়েছেন, এই জান্নাত থেকে আমাকে আর কোনোদিন যেন বের করে না দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের জড়িয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন বলবেন, বান্দারে এরকম একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমান সমান 10টা জান্নাত আমি একজন মুত্তাকিন বান্দাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার।